আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গলায়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট ইনফ্যাক্ট আমরা কি 54 বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি? বরঞ্চ বিবেক দিয়ে, হৃদয় দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে স্বীকার করতেই হবে আমরা জাস্ট স্লোগানের উল্টাটাই করেছি। আমার দেশের চেয়ে আমার দল বড়, দলের চেয়ে আমি বড়, এবং সেইটাই কর্মক্ষেত্রে বাস্তবে প্রমাণিত হয়েছে। এ বৈষম্য শুধু 54 বছরের বাংলাদেশে না, এর আগেও ছিল, আরও আগে ছিল। এই জন্য 47 থেকে এই জাতির স্বাধীনতার সূচনা, পরবর্তী পর্যায়ে বঞ্চনার হাত ধরে আবার 71, এরপরে আবার দফায় দফায় অনেক গণ অভ্যুত্থান, এবং শেষ পর্যন্ত এসে ঠেকেছে 24-এ। এই 24-এ অতি সামান্য একটা দাবি নিয়ে আমাদের তরুণ এবং যুব সমাজ তারা প্রথমে আওয়াজ তুলেনি। তারা নিয়মতান্ত্রিকভাবেই চেয়েছিল যে দাবি 18 সালে মেনে নেওয়া হয়েছিল, সেই দাবিকে পাল্টে ফেলা হয়েছিল নিজেদের নিয়ন্ত্রিত কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন সরকারের পক্ষ থেকে। এই জন্যে 24শে জুলাইতে আমাদের ছাত্র সমাজকে বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে। অযৌক্তিক কোটার সংস্কার সাধন করে যৌক্তিক কোটা এবং মেধার স্বীকৃতিকে নিশ্চিত করার জন্য তাদের এই দাবি ছিল। অতীতের মতোই এই আবার গায়ের জোর, অস্ত্রের জোরে এই দাবিকেও দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এই দাবি নিয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সোচ্চার হয়েছিল। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের 18 কোটি মানুষই তাদের সাথে সামিল হয়ে গেল, এবং এই দাবি আদায়ের পথে প্রথম যে বাঁক ছিল, টার্নিং পয়েন্ট ছিল 15 জুলাই রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন ছাত্রীদের উপর অত্যন্ত পৈশাচিক নির্মম কায়দায় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের লেলিয়ে দেওয়া লোকেগুলা ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের মেয়েদের গায়ে হাত লাগার সাথে সাথে সারা বাংলাদেশ সেদিন জ্বলে উঠেছিল। প্রতিটি ঘর থেকে প্রতিবাদের আওয়াজ উচ্চারিত হয়েছিল। তারপরের দিনই এইটাকেই সমর্থন জানিয়ে দেশের উত্তরাঞ্চলে উত্তর জনপদের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় এসে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দাও, না হয় আমাকে একটা গুলি দাও। সে আরো বলেছিল, এই যন্ত্রণার অমানিসার শেষ হবে কবে? বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1, 2, 3টা গুলি তার বুকে পড়ল এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। শেষ পর্যন্ত তার এই মার্ডারটি নিয়েও রাজনীতি করা হলো। অবশ্য সত্য আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে লাশের পর লাশ সারা বাংলাদেশের রাজপথকে লাশ দিয়ে ভরে দেওয়া হলো। কম বেশি 1400 জন তরুণ, যুবক, যুবতী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই গণ উত্থানে বিপ্লবে জীবন দিয়েছেন। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে 71 এবং 24-এর সমস্ত শহীদদেরকে স্মরণ করছি। অবশ্য 47 না হলে 71-এর ওই মানচিত্র আমরা পেতাম না। আবার 71 না হলে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য 24 আমরা পেতাম না। কাজেই প্রত্যেকটা একটা আত্মার সাথে সম্পর্কিত। সম্মানিত সুধীমণ্ডলী, একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল, যা জনগণের কাছে এটি জীবন্ত
একটি ডকুমেন্ট হিসাবে থাকবে। রাজনৈতিক দলগুলা যে ইশতেহার প্রকাশ করে থাকে, কার্যত সমাজের প্রতি এটি তাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকার। 5 বছর যদি জনগণ তাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে জনগণের অধিকার রয়েছে ইশতেহারের প্রত্যেকটি পয়েন্ট দিন, সপ্তাহ, মাস এবং বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া, বুঝে নেওয়া। এটা জনগণের অধিকার। আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের প্রত্যাশা, আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাদের কথা বললাম, তারা যেটা প্রত্যাশা করেন। দুঃখের বিষয়, আমরা 15.5 বছর তৎকালীন সকল বিরোধী দল, এদেশের সুশীল সমাজ, সাংবাদিক মহল, আলেম ওলামা, কেউ নিপীড়নের হাত থেকে রক্ষা পাননি। আমরা মজলুম ছিলাম। কিন্তু 5 আগস্টের পর অনেকেই অতীতের স্মৃতি মনে হয় যেন আমরা ভুলে গেছি। আমরা যদি স্মরণ রাখতাম, তাহলে জুলাই যোদ্ধাদেরকে আমরা কলিজার ভিতর থেকে আমরা তাদেরকে সম্মান করতাম, ভালোবাসতাম, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতাম, কনসিভ করতাম, আর তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজেরা অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে আসতাম। হ্যাঁ, কেউ এসেছি, কেউ আসতে পারেনি। কেউ এসেছি পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে, নতুন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। যে পথে বাংলাদেশ চলছে সেই পথ থেকে বাংলাদেশকে রাজপথে, রাজনীতির রাজপথে উঠানোর অঙ্গীকার নিয়ে। আবার এ সময়ের ভিতরেই কেউ কেউ নিজেদের ভাগ্য গড়ার জন্য লেগে গেছেন এবং নানাভাবে দেশের মানুষকে তারা কষ্ট দিচ্ছেন, যার সাক্ষী আপনারা সকল, যার সাক্ষী 18 কোটি মানুষ।